সালামু আলাইকুম। আজকে আমরা এজিএম আছিল অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি এজ ওয়েল এজ নেক্সট ইয়ারও লাগে আমরা ক্লাবর সেট আপ আছিল। আমরা সম্পূর্ণ কমিটি আগর কমিটি বিলুপ্ত করিয়া নতুন কমিটি গঠন করা হয়েছে, নতুন প্রেসিডেন্ট, নতুন সেক্রেটারি আগামী বছরের লাগি, আর নতুন কার্যকারী কমিটিও গঠন করা হয়েছে। আর আমরা লাস্ট ইয়ারও বাজেট আমরা দেখানি হয়েছে যে কত খরচ হয়েছে, কত আমরা ইনকাম হয়েছে, আর আগামী বছরের বাজেট প্ল্যান করা হয়েছে এজ ওয়েল। ইনকাম কত হইব, খরচ কত হইব, বেসিক্যালি দুইটা জিনিসের লাগে আমরা আছে। আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের লাগে আমরা প্লেয়ার হলরে আর কি অ্যাওয়ার্ড দিছি, বেস্ট প্লেয়ার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার সকলে আমরা অ্যাওয়ার্ড দিছি। এনকারেজ করলাম নেক্সট ইয়ার তারা আরও ভালো করতাম। আসলে এই ক্লাবটা শুরু করছি 2010 যখন আমরা ইউকের মাঝে ক্রিকেট খুব বেশি একটা আমরা বাঙালি অধ্যুষিত এলাকাত খেলা হইতো না খুব বেশি এটা, তখন আমরা শুরু করছিলাম। এখন আমরা তখন খুব স্ট্রাগল করছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা 3টা টিম আছে, আমরা বাচ্চাদের প্রোগ্রাম করি, আমরা ওমেন্স প্রজেক্ট আছে, আমরা ব্যাডমিন্টনও খেলি। সো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমরা মোটামুটি ভালো অবস্থানে। আমরা লাস্ট ইয়ার MCCL চ্যাম্পিয়নও হয়েছে। আমরা নতুন এজিএম করা, আমি ফর্মাল প্রেসিডেন্ট, এখন নতুন এজিএমও আবারও আমি নতুন প্রেসিডেন্ট। ইনশাআল্লাহ আমরা ফিউচার প্ল্যান আমরা শুধু ক্রিকেট নাই, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর অন্যান্য স্পোর্টস। তো আমরা কমিউনিটি নিয়ে কাম করি। কমিউনিটি আমরা স্লোগান হইলে গিয়া ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি। তো কমিউনিটি সকলরে লইয়া যেভাবে আমরা একত্রিত হইতাম পারি, আমরা মানুষের টুগেদার হইরা আমরা খেলাধুলার মাধ্যমে যাতে আমরা এই ক্লাবটারে চালিয়ে নিতাম পারি। আর আমরা চাইমু যে আমরা এই কমিউনিটিতে বেস্ট কিছু দেওয়ার লাগি, ওটাও আমাদের নতুন কমিটমেন্ট। আজকে আমরা একটা অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান হয়েছিলাম। এটা তারা করছেন গিয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সো ইউনাইটেড স্পোর্টস ক্লাবর আজকে অলমোস্ট 14 ইয়ার্স হয়ে গেছে তারা ইউকের মাঝে তারা ক্লাব চালাই যাইরা। আর তারা মেইনলি আমিও একটা ক্লাবের লগে সংযুক্ত আছি, লন্ডন লায়ন্স। তো স্পেশালি যারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আইসুন বা খেলা বিষয়ে আইসুন বা বিভিন্ন পারমিট বিষয়ে তারা আইসুন, একবার বিগিনার যারা আইসুন, তারা ইয়ে বেশি কিছু মানুষ কিন্তু ডিপ্রেসও পড়ে যায়, খামটাম লইয়া লাইফ বিজি লইয়া ডিপ্রেস পড়ায় ওই কিতা তারা খুব বেশি ফেরসানে লাইফে থাকে। তো ওটা লাগিও দেখছি যে আমরা সবাই মিললা যদি খেলাধুলা ইনভলভ থাকে, তো অ্যাকচুয়ালি আমিও টানি, আরও ডিফারেন্ট ক্লাবেও তারা টানে, যে প্লেয়ার টানে ওই কিতা যে খেলাধুলার লগে এনগেজ থাকলে তারা লাইফের যে একটা স্ট্রেস আছে, স্ট্রেসটা কিছু রিলিজ হয়। লন্ডনে তেমন একটা ক্লাবের সংখ্যা ছিল না। আমরাই হয়তো প্রথম সারির 5টা ক্লাবের মধ্যে আমরা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব একটা হব। তো আমাদের মেইন উদ্দেশ্যই ছিল যে আমরা এই প্রবাসে যারা থাকি, প্রবাসে বিনোদন বা খেলাধুলার তেমন সুযোগ সুবিধা তখন ছিল না। আর আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, ক্রিকেটটা আমাদের পছন্দনীয় একটি খেলা। তো আমরা কাজের পাশাপাশি শরীরচর্চার দিকটা চিন্তা করেই আসলে আমরা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শুরু করেছিলাম। এখনকার যেই অ্যাক্টিভিটিসটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চা থেকে শুরু করে তরুণ বা কিছু ওল্ডার জেনারেশনের মানুষের সাথে আমরা আমাদের এই ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের যে প্রোগ্রামগুলো এগুলো ভাগ করতে পারি, সেটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমার বয়সটা আমি আগেও হয়েছি, আমার 66 বছর বয়স। আমি খেলাধুলা এটার কিছু পারিবারিক লাগে আপনার। আই কাম ফ্রম ফুটবল স্পোর্টস ফ্যামিলি আমি। আর আমার খুব প্যাশন খেলাধুলার প্রতি ছোটোবেলা থেকে। আমি আসলে ফুটবলও খেলতাম, ফাও 2বার ভাঙছি, ব্যাডমিন্টন খুব বেশিও খেলাইছি, এবং আমি ক্রিকেটটা ফলো করি। কিন্তু আমি রেগুলার খেলছি না। কিন্তু একটা উদাহরণ দিই, আপনারা হয়তো শুনছেন যে ফার্স্ট নিজস্ব যে ভিক্টোরিয়া পার্কের যে অ্যালোকেটেড ক্রিকেট গ্রাউন্ডটা আমি করে দিয়েছিলাম। আর এটা 2000 সালে করলাম, 2000 সালে করলাম আপনার। এবং বাংলাদেশ ন্যাশনাল টিম যখন 1999 আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছিল, আমি অ্যাজ এ কাউন্সিলর আমি সবচেয়ে বড় রিসেপশন তারা দিয়েছিলাম আমি ন্যাশনাল টিমে, টাউন আমরা কাউন্সিলর অবস্থান থেকে। তো মোটামুটি আমার প্যাশন রইল খেলাধুলা। আমার তারা অ্যাডভাইজার করছেন, আলহামদুলিল্লাহ আই ওয়ান্ট টু ফুলফিল মাই